বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মা ডাইল রান্না দেখা লাগি পরিমাণ মতন পানি দিছেন ডাইলও, তারপরে হলুদ দিরা, এখন পেঁয়াজ দিরা, তারপরে 20 মিনিট লাই গুড়িয়া রাখছিলা। পরে প্রায় ডাইল সিদ্ধ হয়ে গেছে। এখন ডাইল গুটনি দিয়ে গুটি লইবা। তারপরে কয়েকটা মরিচ ভাজছেন, মরিচ ভাজার তেলও এখন রসুন দেবা। ওখানে ফ্লেভার আরও সুন্দর হয়, ডাইলের টেস্টও বেশি ভালো হয় আর কি। আর ডাইলে একটু রসুন বেশি হয়ে দেওয়া লাগে। এখন লাড়িয়া দিরা রসুনটা একটু বালা করে ভাজা ভাজা করবা, লাল কালার করবা আর কি। তো গিয়া ডাইলের ফ্লেভার সুন্দর হয়, খাইতেও টেস্ট লাগে। আপনারা ফলো করেন যেন, লাখান করিয়া দেখুন যেন, ডাইল বেশি মজা লাগে আর কি। এখন লাড়িয়া সারিয়া দিরা রসুন একটু লাল হওয়ার পরে পেঁয়াজ দিবা। দেখো রসুনের কালার ফিলানোর চেষ্টা করবা লাখান লাল করার লাগে। তারপরে পেঁয়াজ দিরা। এখন পেঁয়াজ একটু ভাজবা, ভাজিয়া বাদামি কালার করবা। লাড়িয়ে সারিয়া দিরা। সুন্দর একটা ফ্লেভার বাড়াইছে। ডাইলের আসলে ওই জিনিসটাও মেন, বাগার দেওয়া। এটা সঠিকভাবে দিতে পারলে তো গিয়া ডাইলের টেস্ট বেশি হয়, ভালো আর কি। এখন ডাইল দিলেই বাবা আরও তো সুন্দর একটা গ্রান বার হয়েছে, আপনার বুঝান যেত না। এখন ধনিয়া পাতা উপরে ছিটাই দিবা। এখন আরও সুন্দর একটা গ্রান বার হয়েছে। দেখো কিলান হয়েছে। ভালো থাকা, সুস্থ থাকা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যেন, লাইক দিন যেন, কমেন্ট করেন যেন, শেয়ার করেন যেন। আসসালামু আলাইকুম।